আমি আল্লাহরে ভয় করো আর আমাকে পাবার জন্য কি করো কুনু মা'আস সাদিকিন আই আউলিয়াইল কামিলিন ওলি আল্লাহদের শরণাপন্ন হও ওলি আল্লাহদের সঙ্গী হও ওলি আল্লাহদের কাছে যাও তাহলে আমি আল্লাহরে পাইব দুই নাম্বার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আমি আল্লাহরে পাওয়ার জন্য মাধ্যম তালাশ করো উসিলা তালাশ করো সারা রাত ওয়াজ শুনলে কি হবে ফজরের নামাজ না পড়লে লাভ হইল কথা কোন ফজরের নামাজ লাগবো বিটগড়ের জমিনে ফজরের নামাজ আসেনি আর হুজুরে কোন সুতরাং এই কথা মনে করি না হুজুর ধরছে ফজর পর্যন্ত কি সারাদিন পরিশ্রম করে আসছি ঠিক কিনা ফজর পর্যন্ত করা হবে না অতি অল্প সময়ের মধ্যে শেষ করে তবে আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাকের প্রেমে পড়ে নবীর প্রেমে পড়ে আজকে মাহফিলে এসে আমরা এতক্ষণ পর্যন্ত বসে আছি আমরা খুশি না আরে জোরে কোন চিৎকার মেরে বলেন শেষ ভালো যা কথা বলেন শেষ ভালো যা যদি মৃত্যুটা ইমানের শহীদ হয় আবার আমরা সফল কাম হবে কি হবো না আর যদি বেঈমান হয়ে মৃত্যু হয়ে উপায় আছে আরে জোরে কোন উপায় আছে তাহলে এই মুহূর্তে আমরা আখিরি মোনাজাত নিয়ে বাড়িতে যেতে চাই ঠিক কিনা বলেন আদ-দুআ মুখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের মগজ ইবাদতের সার কথা বলেন কি ইবাদতের মূল হচ্ছে কি দোয়া এটম বোমা দিয়া ক্ষেপণাস্ত্র দিয়া যা পারা না যায় দোয়া দিয়া তা হয়ে যায় চিৎকার মেরে বলছে আমার আল্লাহ 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 এই আপনাদের এই গ্রামে মিলাদ দুরুদ কিয়াম চলবো কি চলবো না পিছনের তারা কয় না চলবো না এরকম ব্যাটারি ফিউজ আছে নবীর মিলাদ দুরুদ এই কিয়াম চলবে না কথা বলেন এটা কি বেদাত এটা কি শিরিক নবীর দুরুদ নবীর মিলাদ নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা কি যারা আশিকে রাসূল আছে তাদের পক্ষে কি এটা কি বেদাত হবে তাদের পক্ষে এটা কি শিরিক হবে আরে জোরে কোন ইমানের ইমানদারের ইমানের খোরাক হচ্ছে নবীর মিলাদ নবীর দুরুদ নবীর কিয়াম তাজিমে কিয়াম করা জোরে বলুন আলহামদুলিল্লাহ আমরা নবীর দুরুদ এবং সালাতু সালাম দাঁড়িয়ে দিতে চাই কি চাই না আরে জোরে করে চাই কি চাই না এরকম ফিরিঙ্গি দেওয়া লোক আছে কি আছে না যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায় বলে মিলাদ কিয়াম এগুলি বেদাত আছে কি আছে না আরে জোরে করে আছে কি আছে না নবীজির দাঁড়ায় সালাম দিলে বলে কি হবে বেদাত হবে জোরে কোন কি হবে বেদাত হবে আমার নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য আমার আল্লাহর কোরআনই যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার আল্লাহ ঘোষণা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দারা সাল্লু আলাইহি আমার বন্ধু নবীর উপর তোমরা দরুদ পড়ো ওয়া সাল্লিমু তাকে সালাম দাও তাসলিমা এখানে অসংখ্য উলামায়ে কেরাম আছে তাসলিমা এখানে মাসদার ব্যবহার করছে কি ব্যবহার করছে তার মানে হচ্ছে দয়াল নবীকে যেইভাবে সালাম দিলে নবীজির সম্মান যথাযথভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে ঠিক সেইভাবে নবীজিকে সালাম সালাম তাইলে আমার দয়াল নবী আমাদের আকীদা হচ্ছে আজকে এই বিটগড়বাসীর আকীদা হচ্ছে আমার নবী দয়াল নবী মায়ার নবী জিন্দা নবী ঠিক কিনা বলেন আমার দয়াল নবী আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে বিটগড়ের এই ময়দানে আসার ক্ষমতা রাখে কি রাখেন না পিছনের তারের কাছেও সবার কাছেও এমন একদল কানামু নবী আসেনি যারা বলে নবী আসার ক্ষমতা নাই নবী মইরা ফুচ্চা গুল্লা শেষ আসেনি নবীর এই ক্ষমতা নাই নবী এই আজকে বিটগড়ের জমিনে আসার ক্ষমতা নবীর নাই এরকম আছে না কত আছে কি আছে না জোরে বলুন আছে নেই আমাদের আকীদা কি আমার দয়াল নবী আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে আজকের বিটগড়ের জমিনে আসার ক্ষমতা রাখে জোরে বলুন আলহামদুলিল্লাহ আর তোমার তো সেই চক্ষু নাই তুমি তো বলবা ওই তোমার চোখের মধ্যে আছে আবু জেহেলের চশমা তোমার চোখের মধ্যে আছে আবু লাহাবের চশমা তোমার চোখের মধ্যে আছে উতবা সাইবার চশমা আবু লাহাবের আবু জেহেলের চশমা দিয়া কখনো আমার নবীর শান দেখবে না ঠিক কিনা বলি আমাদের চোখের মধ্যে আছে কি আবু বকরের চশমা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চশমা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর চশমা ঠিক কিনা বলেন আর জোরে কোন চিৎকার মেরে বলেন হযরত আবু বকর সিদ্দিক আমার নবীরে ভালোবাসছে কি বাসছে না
কতটুকুন ভালোবাসছে, কম না বেশি? আচ্ছা, ভালোবাসার পরিণামে আজকে উনি কোথায় আছেন? সোনার মদিনায় আমার নবীজির রওজা পাকে শুয়ে আছেন, কোনো পর্দা নাই। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আর নবী নিয়ে যারা বিদ্বেষ পোষণ করছে তাদের কোনো চিহ্ন নাই, ঠিক কিনা? তাদের কি নাই চিহ্ন আছে? আবু জাহেল নবীরে কি অত্যাচার করে নাই? কানাঘুষা করছে কিনা? নবী সম্পর্কে বিদ্বেষ পোষণ করছে কিনা? আজকে আবু জাহেলের নাম আছে? আরে জোরে করে নাম আছে? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, হও আবু বকরের মতো, হও ওমরের মতো। আমরা হতে চাই কি চাই না? নবীরে কি তাজিম কইরা না কইরা এটা হাত উঠাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত হাজিরিন, আমি সময় বেশি নষ্ট করব না। আমার দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দাঁড়িয়ে সালাম দিলে কি বেদাত হবে? আরে জোরে কোন, চিৎকার মেরে বলেন। কারণ নবী আছে ইমানদারের কাছে, নবী আছে আশিকে রাসূলের কাছে, ঠিক কিনা বলেন? নবী নাই গুস্তাখে রাসূলের কাছে, নবী নাই বেয়াদবে রাসূলের কাছে, ঠিক কিনা বলেন? যারা নবী সম্পর্কে মন্তব্য করে তারা বেয়াদবে রাসূল কিনা? আমরা আশিকে রাসূল। আল্লাহ যেন আমাদেরকে আশিকে রাসূল হিসেবে কবুল করে, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন, চিৎকার মেরে বলি আমিন। ব্যাটারি ফিউজ। আরে আছেন নবী মদিনাতে, দরুদ পড়ো মহব্বতে। আছেন নবী মদিনাতে, দরুদ পড়ো মহব্বতে। ভাঙ্গা ঘরে আসবে নবী, দেরি করবে না। আমার মনের বাসনা পোড়াও গোরাবনা, নবীর কাছে যাব মদিনা। হায় হায় আমার মনের বাসনা পোড়াও গোরাবনা, নবীর কাছে যাব মদিনা। আছেন নবী মদিনাতে, দরুদ পড়ো মহব্বতে। আছেন নবী ভাঙ্গা ঘরে আসবে নবী, দেরি করবে না। আমার মনের বাসনা পোড়াও গোরাবনা, নবীর কাছে যাব মদিনা। নবীর আসার ক্ষমতা আছে কি আছে না? যদি কোন আমাদের আকীদা, আমাদের কাছে নবী আসতে পারে, পারে কি পারে না? আর তোমাদের কাছে, তোমরা তো কি কানা, তোমাদের কাছে নবী, ঠিক কিনা বলেন? সুতরাং দাঁড়ায় আমরা সালাতু সালাম দেই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। আমরা সবাই ওলি হতে চাই, হাত উঠাতে হবে, সবাই চাই। আল্লাহর সম্মানিত হাজিরিন, আমরা ওলিউল্লাহ হতে চাই সবাই, ঠিক কিনা? ঘরে বৈশা এক নাম্বার আমল কি? হক্কানি ওলিদের দরবারে যাওয়া, হক্কানি ওলিদের সাথে সম্পর্ক করা, সম্পর্ক রাখা। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। সতরার এত বড় কুতুব, উনি কি সতরা শরীফ বৈশা বৈশা আল্লাহর ওলি হয়েছে না কোথাও গেছে? কথা কয় না। আল্লাহর আরেক ওলির, জবরদস্ত ওলির দরবারে গিয়েছেন, যিনি হচ্ছেন ফুরফুরার জমিনের মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দরবারে যাইতে হয়েছে, ওইখানে গিয়াই আল্লাহর ওলি হয়েছে। জোরে বলুন। আমি আর আপনি কি, অনেকে আছে সমাজের মধ্যে বলে ওলি আল্লাহর দরকার নাই, ডাইরেক্ট যাওগা। কই যাওগা? ডাইরেক্ট পাওয়া যাইবো? কথা বলেন। আরে আল্লাহর ওলি ওলা লাগবো নি? কথা কয় না। আমি আপনাদের উদাহরণ দিয়ে, আপনাদের বাড়িতে লাইট জ্বলে না, বিদ্যুৎ আছে না, লাইট জ্বলে? কথা বলেন, সুইচ দিয়া লাইট জ্বলে কিনা? এখন যদি 440 লাইন আইনা, ট্রান্সমিটার নাই, কোনো সুইচ নাই, ঘরের মধ্যে যদি 440 লাইন লাগান, আচ্ছা লাইট জ্বলবো না ঘর জ্বলবো? কথা বলেন। ঘর পুইরা শেষ, ঠিক কিনা?
আপনি লাইট জ্বালাইতে হইলে ট্রান্সমিটারের মাধ্যমে 440 লাইন থেকে ট্রান্সমিটার থেকে তারপরে আরেক কেবল বিশিষ্ট লাইন দিয়া তারপরে আপনার ঘরের মধ্যে এনে সুইচ বোর্ড দিতে হবে, ঠিক কি না? সুইচ বোর্ডের মধ্যে সুইচ আছে, ওই সুইচ দিয়া তারপরে লাইট জ্বলবে। কথা কয় না? ডাইরেক্ট 440 লাইন আনলে ঘর জ্বলে যাবে কিন্তু লাইট জ্বলবে না, ঠিক কিনা বলেন? বিদ্যুৎ আসবে না। এই জন্য ডাইরেক্ট যাওয়া যাবে না, মাধ্যম আমার আল্লাহ কয়। আল্লাহর কথা শুনবো না, বেয়াদবির কথা শুনবো। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আমি আল্লাহরে ভয় করো আর আমাকে পাবার জন্য কি করো? ওয়া কুনু মা'আস সাদিকিন, আই আউলিয়াইল কামিলিন। ওলি আল্লাহদের শরণাপন্ন হও, ওলি আল্লাহদের সঙ্গী হও, ওলি আল্লাহদের কাছে যাও, তাহলে আমি আল্লাহরে পাইবা। 2 নম্বর আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি আল্লাহরে পাওয়ার জন্য মাধ্যম তালাশ করো, ওসিলা তালাশ করো। সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যার মাধ্যমে ভারত কন্টিনেন্ট, এই তারপরে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মধ্যে হাদিস, আমার নবীর হাদিস এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলেছেন এটা কি, যে মাধ্যমটা সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ওলি আল্লাহ। কি 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 আল্লাহরে পাইতে হইলে কি লাগবে? সুতরাং ওলি আল্লাহর কাছে যাইতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, ওলি আল্লাহর কাছে শুধু গেলেই হবে না, আল্লাহর ওলিরা যেভাবে তালিম দেয়, শিক্ষা দেয়, ওই শিক্ষা অনুযায়ী আপনি অনুকরণ করে নিজের জীবনে তা বাস্তবায়ন করতে হবে। এই 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আল্লাহর বন্ধু হতে হলে, ওলি হতে হলে অধিক পরিমাণে আল্লাহর ওলিদের শিখানো প্রতি জিকির করতে হবে। কি করতে হবে? 3টা জিনিস। আমরা 3টা জিনিস করব ইনশাআল্লাহ। ওলি আল্লাহদের দরবারে যাব, ঠিক কি না? হক্কানি ওলিদের অনুকরণ আমরা করব, আর অধিক পরিমাণে জিকির করব। জিকির করলে কি হওয়া যায়? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলিরা গেলে এজন্য সবক দেয় কি দেয় না? আর এজন্য কোন দেয় কি দেয় না? ওলিদের কাছে যাওয়ার আসেনি, দরকার আসেনি। অনেকে সৌদি আরব, বিভিন্ন মিডল ইস্ট থেকে আইসা আপনার ফতোয়া ডেলিভারি করে। কি করে? কোরআন হাদিসের কোনো খবর নাই, ফতোয়া ডেলিভারি করে। সৌদি আরবে থাকলাম, তারপর দুবাইতে থাকলাম, আমার বিভিন্ন দেশে থাকলাম, মুর্শিদ নাই, ফিন নাই, কি নাই? বাংলাদেশে পীর ফাইলে কই থেকে? তুমি জানো না বাংলাদেশে ইসলামের মূল হচ্ছে, মা হচ্ছে আল্লাহর ওলিরা। চিৎকার বলে বলে সুবহানাল্লাহ। বাংলাদেশে ইসলাম আসছে ওলিদের মাধ্যমে, ঠিক কি না? বেলায়েতের মাধ্যমে, ওলিদের মাধ্যমে ইসলাম। সুতরাং ওলিউল্লাহ লাগবে কি লাগবে না? হ্যাঁ, তোমার ওই যে সৌদি আরবের ইসলাম বাংলাদেশে চলতো না, ঠিক কি না? ইসলাম চলবে কোরআন এবং হাদিসে। কথা কয় না? সৌদি আরবের ইসলাম চলবে এখানে, নাকি কোরআন হাদিসের ইসলাম চলবে? আরে জোরে করো, কোরআন হাদিস চলবে কি চলবে না? সুতরাং ওলি আল্লাহ মানি কি মানি না? আমরা ওলি আল্লাহর দরবারে যাব কি যাব না? অনেকে আছে ফতোয়া দেয়, বর্তমান ফিতনা ফাসাদের জমানায় ওলি আল্লাহ পীর এগুলি দরকার নাই। আরে পীর তো ফার্সি শব্দ, মুর্শিদ হচ্ছে আরবি শব্দ। মুর্শিদ বলে কোন আলহামদুলিল্লাহ। মুর্শিদ মানে পথ দেখানো বলে, আপনাকে জাহান্নামের পথ থেকে উঠিয়ে এনে জান্নাতের রাস্তা থেকে, উনি হচ্ছেন মুর্শিদ। আমরা মুর্শিদ চাই কি না? এই মুর্শিদে ওলিউল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আর ওলিউল্লাহর দরবারে যাওয়া, ওলি আল্লাহদের অনুকরণ করা, অধিক পরিমাণে জিকির করা। এই 2 মিনিট আমরা তরিকার নিয়ম অনুযায়ী একটু কালব লতিফায় কালব, বাম দুধের লতিফায় কালবের মধ্যে জিকির করব, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এটা করতে রাজি আছি? আর জোরে করে করতে রাজি আছি? আমার রাসূল বলেছেন ইজা আযনাবা আবদুন ফানুক্তাদা সাউতাতান ফিল কালবি। মানুষ গুনাহ করে, কালবের মধ্যে কালো দাগ পড়ে। মানুষ গুনাহ করে, কালবের মধ্যে কালো দাগ পড়ে। পড়তে বলটা অপরিষ্কার হয়ে যায়, ময়লা হয়ে যায়। এই পরিষ্কার করবে কেমনে? পরিষ্কার করবেন একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর জিকির দিয়ে। একটু খেয়াল করে, চক্ষু বন্ধ করে, বাম স্তনের 2 আঙ্গুল দিকে কালবের দিকে খেয়াল করুন। আর নিয়ত আমি আবার কালবের দিকে মুতাওয়াজ্জহ আছি। আমার কাল জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কেবলার কালবের উসিলায় আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জহ আছে। আল্লাহ তাআলার আরশে আজিম হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জরুরি জিকিরের ফয়েজ, জজবায়ে মুহাব্বতের ফয়েজ আমাদের কলবে দান করুন ইয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একবার জোরে কালমে তাকবীর দিবেন আল্লাহ, আর হোল কমে টানতে আল্লাহ। আমি থোড়ি একবার করে দেব।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমরার গুনাহ মাফ হইছে নি আমরার সিনা সাফ হইছে বাবুদা আমরারে বলি আল্লাহ বানাইছনি আল্লাহ তোমার মহব্বত তোমার মারিফতের দিদার আমরারে নসিব করছনি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এখন একটু নসিবের জিকির হবে, সময় নিয়ে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কাদ জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার কলবের উসিলায় আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলার আরশে আজিম হইতে কাদি ও চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি আজওয়াজ জিকিরের ফয়েজ জজবায়ে মুহাব্বতের ফয়েজ আমাদের কলবে দান করুন ইয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই জিকির শেষ নয়, প্রতিদিন এইভাবে কলব লতিফায় বাম স্তনের দুই লতিফায় কলবে দিয়ে খেয়াল ধ্যান করে সকাল সন্ধ্যায় জিকির করবেন। আল্লাহ পাকের বন্ধু হবেন, ওলি আল্লাহ হবেন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ পাকের বন্ধু ওলিউল্লাহ বানায়, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। তিনটা জিনিস করব আমরা, ওলি আল্লাহদের দরবারে যাব, হক্কানি ওলিদের কথা শুনে আমল করব, আর বেশি বেশি পরিমাণে জিকির করব, তবে আল্লাহ পাকের বন্ধু হব, ওলিউল্লাহ হব। আল্লাহ যেন আমরা কবুল করে ওলিউল্লাহ হিসেবে আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। এখনই ইনশাআল্লাহ দোয়ার দিকে এগিয়ে যাচ্ছি। এখনই দোয়া হবে বিটগড় দক্ষিণ পাড়া সকল কবরবাসীদের স্মরণে। দক্ষিণ পাড়া কবরবাসীদের স্মরণে শুধু নয়, এই গ্রাম বিশাল বড় গ্রাম, ঠিক কিনা? পশ্চিম পাড়া আছে, উত্তর পাড়া আছে, পূর্ব পাড়া আছে, আছে কি আছে না? বিশাল এই গ্রামবাসীর কবরবাসীদের শুধু এই গ্রামবাসী নয়, এলাকাবাসী বিশ্ববাসীর কবরবাসীদের কবরের আযাব যেন আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে মাফ করে দেন, তাদেরকে নাজাতের জরিয়া করে দেন, নাজাতের ব্যবস্থা করে দেন। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। বিশেষ করে আমার বাবাজি এই কি কয় রাকিবুল হাসান, তার বাবা অত্যন্ত অসুস্থ, মুমূর্ষ অবস্থায় আছেন। আল্লাহ যেন তাকে তওবা আমরিয়ান করিয়েছি, আল্লাহ পাক যেন হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ যেন সুস্থতার যেন নসিব করেন। আমরা বলি আমিন। এমনই করে অসংখ্য আমার বাবাজিরা ভাইরা আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। অনেকে অসুস্থ, অনেকে বৃদ্ধ অবস্থায় আছেন অসুস্থ, আর যেন সবাইকে সুস্থতার নেয়ামত দান করেন।
অনেক অনেক মুসিবত নিয়ে হাজির হয়েছেন। বিশেষ করে আমার কাছে খবর আসছে বিদেশ থেকে অনেকে আমার বাবাজিরা ভাইয়েরা দোয়া চেয়েছেন, বিদেশের জমিনে আছেন। আল্লাহ পাক যেন সবাইকে বিদেশের জমিনে সুখে শান্তিতে সহি সালামতে রাখে, আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। এই মাহফিল আমাদের নাজাতের জন্য যেন ব্যবস্থা করে। বিশেষ করে আজকের মাহফিলের সঞ্চালক, আজকের মাহফিলের উপস্থাপন অত সুন্দরভাবে সাবলীল ভাষায় অত্যন্ত হৃদয়গ্রাহী করে আপনাদের সামনে মাহফিল উপস্থাপন করেছেন আমার বাবাজি জনাব হাউজ মুআল্লিম আলহাজ গোলাম জিলানী। তার একটু আগে এই ফোনে এসেছে, তার বড় ভাই বাংলাদেশি আছে, খুবই অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ যেন সুস্থতার দরজা দান করে দেন, আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন, চিৎকার মেরে বলি আমিন। আমার বাম পাশে উলামারা আলেম উলামারা আছেন, বিশেষ করে আমার বাবাজি রুহানি সন্তান হযরত মাওলানা মুফতি গোলাম জিলানী অত্যন্ত সুন্দর ভাষায় আলোচনা করছেন এশার নামাজের পরে। আর অসংখ্য উলামায়ে কেরাম সুন্দরভাবে আলোচনা করেছেন, আলোচনা উপস্থাপন করেছেন। সবাই এলেমের মধ্যে, হায়াতের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করুন, আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। আপনারা যারা আসছেন সবাইকে আল্লাহ কবুল করুন। আমার মায়েরা বোনেরা পর্দার আড়াল থেকে এই চাতক পাখির মতো বসে আছে, আল্লাহ পাক তাদেরকে যেন আবেদা সালেহা বানায়, তাইয়্যিবা তাহরার দরজা নসিব করে দেন, বিবি রাবিয়া বসরির দরজা যেন দান করে দেন, আমরা বলি আমিন। এজন্য সকল কবরবাসীদের স্মরণে আজকের মাহফিল যেন কবুল হয়। সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার। বিসমিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولى العظيم. أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. যার যে দরুদ জানা আছে নবীর যার তিনবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দাদিল জুদি ওয়াল কারামি ওয়াল মিসাল اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم. اللهم صل وسلم وبارك عليه. الله পাক যেন আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, হারাম উপার্জন থেকে হেফাজত করেন, সুদের কারবার ঘুষের লেনদেন থেকে যেন হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজি যেন আমাদেরকে বানায়া দেন, বাবা মার খেদমত করার জন্য তৌফিক দান করেন, ভালো কাজ নেক কাজ বেশি বেশি করার জন্য তৌফিক দান করেন, আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। এখনই দোয়া হচ্ছে, সবাই দোয়াতে শামিল হয়ে যান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد أرنا حق وجها سيدنا محمد صلى الله عليه وسلم حالا ومالا. তুমি গোই খুদা ইমান রহিমাস अब शफुर गुनहगारा करीमास. तूने को का रिया बाबद कर दई जुल्म बेअन सद बेखुदा कर दई. अरे गुनाहगार हम गुनाहगार तू करीमो तू रहीमो तू गफ्फार तू करीमो तू रहीमो तू सत्तार. रब्बी गिफिरली वली वलिदैया रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीर. रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा. रब्बुल आलामीन তোমার কতগুলো প্যারা বান্দাদেরকে লইয়া, আয় আল্লাহ রাত 12:30টার উপরে বেজে গেছে ও আল্লাহ, আয় আল্লাহ তোমার কতগুলি পাগল বান্দাদেরকে লইয়া, বিদ্যুৎ দাড়ি পাকা তোমার বন্ধুদেরকে লইয়া, আলেম ওলামাদেরকে লইয়া
কচিম করে যারা টুকরা সোনার মানিক যুবক ভাই বাবাজিদেরকে নিয়া আল্লাহ পর্দার আড়ালি আমার মা বোনদেরকে লইয়া আজকে সুন্নি মহাসম্মেলন থেকে এতিমের মতো কাঙ্গালের মতো হাত বেসাইছি। জানি না আজকের দোয়া কার জীবনের জানি শেষ দোয়া। আজকের মাহফিল কার জীবনের জানি শেষ মাহফিলের আল্লাহ। আরে করলেন জানি এই গোলানি আজরাইলের হাতে ধরা পড়ে যায়। আরে করলেন জানি অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যায়। ডালে মাটি বামে মাটি মাটির ঘর উপরে বাসের সানি অন্ধকার কয়ব কেবলে তাগব একলা কবরে আল্লাহ। আরে ডাকা দাও না আল্লাহ, ইয়া আল্লাহ। বলে না ভাই আর গোলা নাই গোলা। আরে কথা দিলাম বাকি জীবনে আর গোলা করব। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও। বলেন না কাছে আল্লাহ আল্লাহ মোহাম্মদে ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ আল্লাহ তোমার দয়া লাগে দিও। এই বান্দাগুলি তোমার ডাকি আর চোখের বাড়ি ছাইরা দা। তোমার দয়া লাগেনি আল্লাহ, তোমার মায়া লাগেনি রে আল্লাহ। এত সুন্দর মানুষ তুমি আল্লাহ বানায়া কেমনে দিব জাহান না আমে ফালাইয়া। ইয়া আল্লাহ কত গুনাহ করছি মাবুদ সংসারে মাফ কইরা দাও দয়াল নবীর খাতির। গুনার বোঝা মাথায় এলো ওরা ডাকতেছি মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি। একটা হাতও আজকে খালি ফেরত দিও না। আমার মন বলে রে আজকে তুমি খালি হাতে ফেরত দিবা না। এই চোখের পানি বৃথা যেতে দিবা না। আমার বৃদ্ধ বাবাজিরা ভাইরা জীবনের সূর্য জানি কোন দিনে ডুইবা যা। আমার যুবকেরা দি মনে কইরুল বুড়া হইয়া মরবারে বাবা। তুমি একটু চক্ষু বন্ধ করে চেয়ে দেখো আজকে কত হাজার হাজার যুবক অন্ধকার কবরে গুনাহ লইয়া কান্না। ইয়া আল্লাহ আরে ডাকা দাও না আল্লাহ আল্লাহ আপনার গুনাহগুলি মাফ হয়েছে আপনার সিনা সাফ হয়েছে আল্লাহ। জীবনেরই আর গুনাহ করব রব্বুল আলামিন আজকের মাহফিলে সওয়াবটা মঞ্জুর করে ছড়ে আল্লাহ। সব সওয়াব মঞ্জুর করে
নবীজির রূহ মুবারকে সোনার মদিনায় কবুল কইরা না। মনে চায় বারবার সোনার মদিনা যাইতে রে আল্লাহ, মদিনায় আমায় পাগল করেছে, ওই মদিনায় মদিনার প্রেমেতে মন দেওয়ানা হয়েছে, হায় হায় মদিনার প্রেমেতে মন দেওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল যেথায় আছে আমার দয়াল নবী, উম্মতের মায়ায় শুধু মদিনায় যাব আমার সাদ জেগেছে, হায় হায় মদিনায় যাব আমার সাদ জেগেছে, মদিনায় আমায় পাগল। এখন যারা যাইতে পারে নাই ব্যবস্থা করে দাও আল্লাহ, আমরা যারা গিয়েছি বারবার যাবার ব্যবস্থা কইরা দাও। আয় আল্লাহ, জীবনে একবার না একবার হলেও নূর নবীজির চেহারা মোবারক ঘুমের করে দেখায়া দিও। দুনিয়া হারা হতে পারি, আমরা নবী হারা যেন না হইও আল্লাহ। এই নবীর পাগল গুলি হাত পিছাইছে, নবীর না দেখায়া মাইরো না। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তামাম আম্বিয়া আউলিয়া আহলে বায়াত পাক পঞ্চাতন আশরায়ে মুআজওয়াজ মুতাহহারাত জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সহ তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত ওলি আব্দাল গাউস কুতুবের পাক রুহানিতে পৌঁছাও। বিশ্বের মকবুল তরিকার ইমাম আর ওলিদের রুহানিতে পৌঁছায়া দাও। ফুরফুরার জমিনে জলপুরের জমিনে হাদিয়া দিলাম, কবুল করো আল্লাহ। বাংলার জমিনে যত অলিরা শুয়ে আছে, সিলেটের জমিনে, চিটাগাঙ্গের জমিনে, ঢাকার জমিনে সহ 24 পরগনা, আড়াইবাড়ি, ধামতি, সোনাকান্দা, সারসিরা, মাসিহাটা, কাশিমপুর, খরমপুর, তারাগঞ্জের জমিনে হাদিয়া দিলাম, কবুল করে নাও রাব্বুল আলামিন। আবুল উলায়া দরবার শরীফে কবুল করো আল্লাহ গো। আমার সতুরা দরবার শরীফের জমিনে বিশ্বের কুতুব শুয়া রয়েছে, দাদু ভাই জানের রূহ মুবারকে কবুল করে নাও। দাদুজির আওলাদ খলিফাদের রূহ মুবারকে হাদিয়া দিলাম, কবুল করো আল্লাহ। খাস করে পুরকুল দরবার শরীফের জমিনে আল্লাহ আমাদের মুর্শিদে কেবলা শুয়া রয়েছে। আব্বা হুজুরের নেক তাওয়াজ্জুহ নেক দৃষ্টি আজকের মাহফিলে নসিব কইরা দাও রাব্বুল আলামিন। আজকে যারা হাজির হয়েছে প্রত্যেকের পীর মুর্শিদের পাক রুহানিতে পৌঁছা মাবুদ। আমার আল্লাহ আজকের মাহফিল কবরবাসী স্মরণের মাহফিল। আওলাদেরা, আমার বাবাজি দাদি, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আমরা তো দেখি না আজকে মাহফিলের চতুষ্পার্শ্বে হাজার হাজার আমাদের আল্লাহ আব্বার রুহানি, মায়ের রুহানি, দাদা দাদির, নানা নানির রুহানি গুলি, আপন জনদের রুহানি গুলি চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় হাত পিছায়া কান্দে কান্দে আর ডাক দিয়া বলে, আওলাদের রে কত আরামের দুনিয়াতে ব্যবস্থা করে দিয়ে আসলাম। আব্বার কথা, মা দুঃখিনীর কথা মনে হয়নি। আরে টাকা দাও না আল্লাহ। আরে আমার মা, মা রে মা, 10 মাস 10 দিনে পেটে বুঝা বইছি। আরে কপালে, মুখে, চোখে, গালে কত চুমা গাইছি। আজগিরি অন্ধকার কবরে শুয়া শুয়া কান্না, ডাক দাও না আল্লাহ। আব্বা আম্বার কবরিয়ার আজাদ দেহিও, দাদা দাদি নানা নানির কবরিয়ার আজাদ দিও, বিটগর গ্রামের কবরে আর আজাদ দিও না।
রাব্বুল আলামিন আয় আল্লাহ হাজী আব্দুল মালিক সাহেব অসুস্থ, পূর্ণ সেবা নসিব কইরা দাও, হায়াতে তৈয়বা দান করে দাও রাব্বুল আলামিন। এই পরিবার থেকে তার ছেলেরা, আমার বাবাজিরা আল্লাহ, রাকিব আল্লাহ, মোস্তফা কামাল, সবুজ আল্লাহ, সোহাগ, আরো কতগুলি তার ভাইয়েরা মিলে আল্লাহ, পরিবারের সদস্যরা মিলে আজকের এই মাহফিলের আঞ্জাম দিয়েছে ও আল্লাহ। এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও, এই মাহফিল নাজাতের জরিয়া বানায়া দিও। একদল প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চাইছে ও আল্লাহ, আল্লাহ যাদের কাজের ব্যবস্থা করে দাও, অনেকের কাগজের ব্যবস্থা তুমি করে দাও, সহি সালামতে রাখো, আই রোজগারের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। অনেকে বিদেশে যাবে, সহি সালামতে পৌঁছাই দিও। অনেক যুবকেরা বেকার হালাতে বেকারত্ব দূর করে দিও আল্লাহ। আমার বৃদ্ধ বাবাজিরা এখানে বৈশা হাত বিছায়া রাখছে, সবাই রে কবুল আর মঞ্জুর করো। মদিনার আবু বকরের দরজা দিয়া দাও। কলিজার টুকরা যুবকেরা হাত বিছাইছে, যেই গ্রামের যুবক ভালো গ্রামটা ভালো, যেই পাড়ার যুবক ভালো পাড়াটা ভালো, যেই বাড়ির যুবক ভালো রে বাড়িটা ভালো রে আল্লাহ। এই যুবকদেরকে হুসাইনি যুবক হিসাবে কবুল করে নাও আল্লাহ। নবীর আদর্শের যুবক বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমার মায়েরা বোনেরা পর্দার দিকে হাত বিছাইছে, মা বোনদেরকে আবেদা সালেহা বানাও, যোগের তাবুশিরা বিয়া বস্তি বানায়া দাও আল্লাহ। মোস্তফা কামাল অসুস্থ, শাফায়া আজনা তুমি দান করে দাও। কিছুক্ষণ আগে খবর এসেছে বাবাজি গোলাম জিলানীর ভাই, আল্লাহ পূর্ণ সেবা নসিব করে দাও, হায়াত বাড়ায় দাও আল্লাহ, নেক হায়াতের ব্যবস্থা করে দাও। আরে এমনই করে আজকের মাহফিলে যে উদ্দেশ্যে হাতে বিছাইছে আল্লাহ, সবার উদ্দেশ্য পূর্ণ করে দাও, প্রত্যেকের অভাব দূর করে দাও, মুসিবত উদ্ধার করে দাও, সমস্যার সমাধান করে দাও, ঋণ পরিশোধ করার ক্ষমতা দিয়ে দাও। কে জানি রে মনের কষ্ট লইয়া হাতে বিছাইছে, সংসারের পেরেশানি তুমি দূর কইরা দাও। ওহো মাবুদ মাওলা রে ডাকি, আজকের মাহফিল কবুল করুরি আমার দয়াল নবীর খাতিরে, আজকের দোয়া কবুল আমার গাউসে পাকের খাতিরে, আজকের মাহফিল কবুল আমার মুর্শিদ কেবলার খাতিরে। আল্লাহ এই বছর যে আমরা মাহফিলে হায়াত বাড়ায়া আগামী বছর মাহফিলের মধ্যে থাকার ব্যবস্থা করে দাও আল্লাহ। কঠিন কঠিন ব্যবহার আবার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, বিপদ আপদ বালা মুসিবত আযাব গজব থেকে রক্ষা করো আল্লাহ। একটা দরখাস্ত, তুমি না মুহূর্তের মধ্যে ধনী রে গরিব বানাইতে পারো, আরে গরিব রে ধনী বানাইতে পারো। আজকে মাহফিলের বাউন্ডারির ভিতরে যারা বসে গেছে, পুরুষ বুঝি না মহিলা বুঝি না, মুহূর্ত